5 আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নগর ভবনের সংস্কার কাজ চলছে। তবে এ কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়নি, কিন্তু এরই মধ্যে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয় করা হয়েছে। রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে 10 লাখ টাকা পর্যন্ত কাজ বিনা টেন্ডারে করা হয়, কিন্তু সেখানে 3টি ঠিকাদারকে ইতোমধ্যেই প্রায় 20 লাখ টাকা পরিশোধ করেছে সিটি কর্পোরেশন। এই কাজের অনিয়ম খতিয়ে দেখতে নগর ভবনে হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। তারা কয়েকটি দপ্তরে যান এবং ফাইলপত্র খতিয়ে দেখেন। বৃহস্পতিবার দুদকের সম্মানিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ছিলেন দুদকের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিক এবং উপসহকারী পরিচালক মাহবুবুর রহমানও। অভিযান শেষে দুদক জানিয়েছে কাজ ইতোমধ্যে অর্ধেক শেষ হয়ে গেছে। বেশিরভাগ কাজের ঠিকাদার নির্বাচন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি সিটি কর্পোরেশন। আবার সেসব কাগজ দিয়েছে তার একটি যাচাইয়ের জন্য ঠিকাদারের মোবাইল নম্বর হিসেবে উল্লেখ থাকা নম্বরটিতে ফোন করে দুদক দেখেছে নম্বরটি কোনো ঠিকাদারের নয়। তিনি চাঁদপুরের এক ব্যক্তি। গত 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পরপরই সিটি কর্পোরেশনের তাণ্ডব চালানো হয়। লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় নগর ভবনে। এতে 21,11,65,049 টাকার ক্ষয়ক্ষতি হয়। সম্প্রতি এসবেরই সংস্কার কাজ শুরু হয়েছে, কিন্তু নিয়মনীতি অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অনুসন্ধানে জানা যায়, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর দড়িখরবনা এলাকার বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু সিংহভাগ কাজ করেছেন। ইতিমধ্যে নগর ভবনের রং করার কাজ শেষ হয়েছে, লাগানো হয়েছে নতুন গ্লাস। এখন প্রায় 50 লাখ টাকা খরচ করে মেয়রের দপ্তর সংস্কার করা হচ্ছে। তবে কাজের কোনো টেন্ডার হয়নি। রিকোয়েস্ট ফর কোটেশন মেথডে কাজ করার কথা বললেও কাগজপত্রই প্রস্তুত করতে পারেনি নগর ভবন। এর আগেই কাজের অর্ধেক সম্পন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার দুদক কর্মকর্তারা অভিযানে গেলে দীর্ঘ সময় তাদের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী দপ্তরে বসিয়ে রাখা হয়। পরে বিল দেওয়া হয়েছে এমন 3টি কাজের কাগজপত্র দেওয়া হয় দুদক দলকে। আর চলমান 7টি কাজের কোনো কাগজপত্রই সরবরাহ করতে পারেননি তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কার্যাদেশ ছাড়াই ঠিকাদার কিভাবে কাজ করছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুপুরে অভিযান শেষে দুদকের সম্মানিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন বলেন, তারা ফরিদা ইয়াসমিন, মাইশা এন্টারপ্রাইজ এবং শাহরিন এন্টারপ্রাইজ নামের 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাগজ পেয়েছেন। মাইশা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইয়াহিয়া খান মিলু। শাহরিন এন্টারপ্রাইজের কাগজপত্রের স্বত্বাধিকারী হিসেবে এম মাহফুজুর রহমানের নাম লেখা আছে, তবে মোবাইল নম্বরে ফোন করে দেখা গেছে নম্বরটি তার নয়। চাঁদপুরের এক ব্যক্তি ফোন ধরে বলেছেন তিনি ঠিকাদার নন, কোনো দরপত্রেও অংশ নেননি। আমির হোসেন বলেন, আব্দুল মালিক 9,76,115 টাকার কাজ করছেন। এই কাজের কোটেশনে অংশ নেন তার স্ত্রীর নামে প্রতিষ্ঠান সামিয়া এন্টারপ্রাইজ। 3টি কাজেই আব্দুল মালিক এন্টারপ্রাইজ, সামিয়া এন্টারপ্রাইজ ও শাহরিন এন্টারপ্রাইজ কোটেশনে জমা দেয়। এই 3টি প্রতিষ্ঠান একই পরিবারের বলে জানা গেছে। এই কাজের কাগজ জাল হিসেবে মনে করা হচ্ছে বলে জানিয়েছে দুদক কর্মকর্তা আমির হোসাইন। তিনি বলেন, যারা কাজ পেয়েছে একই ব্যক্তি বলে মনে হচ্ছে। স্বামী স্ত্রীর আলাদা আলাদা নামে ঠিকাদারি প্রতিষ্ঠান, কাছাকাছি দর দাখিল করেছে, তারা কাজ পেয়েছে। পিপিআর অনুযায়ী প্রতিযোগিতা হতে হবে। এখানে সঠিক প্রতিযোগিতা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়নি। রং, গ্লাস ও থাই লাগানো এবং দরজা লাগানো 3টি কাজ একইভাবে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কাগজ দেওয়ার জন্য আমাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়েছেন। মাত্র 3টি ফাইল তারা আমাদের দিয়েছেন। আর আমরা ঠিকাদারের সঙ্গে কথা বলে জেনেছি এখনো 7টি কাজ চলমান। সিটি কর্পোরেশন 3টি কাজের ফাইল দিতে পেরেছে, কিন্তু এই 7টি কাজের কাগজপত্র দেখাতে পারেননি। অলরেডি কাজের হাফ ডান। গাইডলাইন মেনে ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে বলে দাবি করেন ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরামর্শে নিজস্ব তহবিল থেকে তারা এই সংস্কার কাজ করেছেন। এতে কোনো অনিয়ম হয়নি। সময় দিলে বাকি ফাইলগুলো দেয়া হবে। তিনি বলেন, একই পরিবারের অন্য সদস্যরাও ব্যবসা করতে পারেন, এতে দোষের কিছু নেই। এক পরিবার থেকে একাধিক ঠিকাদার কোটেশন দিলেও সেটি নিয়মের মধ্যে দিয়েছেন, তাই তাদের কাজ দেয়া হয়েছে। তাছাড়াও যেহেতু সিটি কর্পোরেশনের ফান্ডে টাকা নেই, সেক্ষেত্রে অনেকে বিল পাবে না বলে এই কাজ করতে আগ্রহী হয়নি বলেও মন্তব্য করে এই কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের নির্দেশে এখানে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি।
তো আমরা বেশ কিছু কাজ দেখতে পেয়েছি যেটা আরেকটু করা হয় নাই, কে বা কারা কোন ঠিকাদার করতেছে সে কোনো ধরনের কাগজ সরবরাহ করতে পারে নাই। আমরা 3টা কাজের কাগজ পেয়েছি। এই কাগজগুলোর রেকর্ডপত্র যাচাই বাছাই করব, যাচাই বাছাই করে আমরা কমিশন বরাবর আমাদের প্রতিবেদন ফাইন্ডিং দাখিল করব। নির্দেশনা না মেনে প্রশিক্ষণ মাঠে উচ্চস্বরে হইচই করার অভিযোগে রাজশাহী চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 8 এসআইকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় তাদের হাতে অব্যাহতি পত্র দেওয়া হয়। এ সময় তাদের একাডেমি ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এর আগে গত 29 ডিসেম্বর তাদের কারণ দর্শনের নোটিশ দিয়ে 3 কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে হয়েছিল। ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, গত 27 ডিসেম্বর বৈকালিক কার্যক্রমে নিয়মিত সাপ্তাহিক গেম প্যারেড ছিল। গেম প্যারেড শুরুর পূর্বে কোম্পানি ভিত্তিক প্রশিক্ষণার্থীদের ফল ইন করানোর জন্য কোম্পানির সিএএসআই থাকেন। এই নির্দেশনা দেওয়ার সঙ্গে সঙ্গে উচ্চস্বরে হইচই করতে থাকেন এবং উস্কানিমূলক কথাবার্তায় অন্যান্য ক্যাডেট উত্তেজিত হয়ে হইচই করেন। 40তম ক্যাডেট এসআই ব্যাচে প্রশিক্ষণের জন্য মোট 823 জন এসআই ছিলেন। এর আগে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে 3 ধাপে 313 জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সর্বশেষ আরো 8 জনকে অব্যাহতি দেওয়া হলো। এ নিয়ে 321 জন এসআইকে অব্যাহতি দিল কর্তৃপক্ষ। রাজশাহী শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম মাওলাকে পুনরায় দায়িত্বে আনার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে বৃহস্পতিবার বেলা 12টায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের সমর্থক শিক্ষক শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বরখাস্তকৃত অধ্যক্ষ গোলাম মাওলাকে গ্রেফতারের দাবি জানান। গত 30 ডিসেম্বর অধ্যক্ষ গোলাম মাওলা তার সমর্থকদের নিয়ে কলেজে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের তালা ভেঙে দায়িত্ব নেয়ার চেষ্টা করেন। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শহীদ মামুন মাহমুদ স্কুল অ্যান্ড কলেজে বৈষম্য বিরোধী ছাত্র অভিভাবক ফোরামের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। গত 5 আগস্ট অধ্যক্ষ গোলাম মাওলাকে অবৈধভাবে বরখাস্ত করা হয় এবং তার স্থলে এক জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বরখাস্তের পর থেকে প্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করছে। বিক্ষোভকারীরা দাবি করেন, বরখাস্ত হওয়া সত্ত্বেও গোলাম মাওলার এমন কর্মকাণ্ড প্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করছে। দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।